সনাতন ধর্মের মানুষ, উনি হিন্দু মানুষ, হিস্ট্রি প্রফেসর। আমাকে বলছেন মারুফ সাহেব আমি আপনার লেকচার কন্টিনিউ শুনি এবং ভদ্রলোকের সঙ্গে কথা বলে যা বুঝলাম উনি কোরআন ভালো পড়তেও পারেন। আমাকে বলছেন মদ খাওয়া কি? আমি বললাম কোন ধর্মে? আচ্ছা বলুন, আপনাকে আমি যদি বলি মদ খাওয়া কি, আপনি কি বলবেন? হারাম বলবেন। আমি কিন্তু হারাম বলিনি ফট করে। কেন জানেন? কারণ উনি একজন প্রফেসর লোক আর উনি প্রশ্ন করছেন আমাকে। আমি তখন চুপ করে, আমি বললাম, উনি বলছেন মদ খাওয়া কি? আমি তখন বললাম চুপ করে, কোন ধর্মে? তখন উনি চুপ করে গেলেন। বললাম শুনুন, ইসলাম ধর্মে মদ খাওয়া হারাম, সুদ খাওয়া ইসলাম ধর্মে হারাম, শুকরের মাংস ভক্ষণ করা ইসলাম ধর্মে হারাম। উনি তখন আমাকে বলছেন যে ভাই আমার এই প্রশ্নটা মনের মধ্যে খুব জাগে, আমি তো ইসলাম ধর্মের মানুষ নই, তাহলে আমি যদি শুকরের মাংস ভক্ষণ করি, আমি যদি মদ পান করি, তাহলে আমাকে সৃষ্টিকর্তা কেন পরকালে আমাকে শাস্তি দেবে? আমার কথা তো কোরআনে বলা হয়নি, আমি তো সনাতন ধর্মের মানুষ। হালাল খাবে কারা? যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা। আমি বললাম স্যার আপনি গোটা কোরআন পড়েছেন? বলছে তাই তো পড়লাম। বললাম স্যার কিছু একটা মিস্টেক হয়ে গেছে স্যার। বলছে সে কি? বললাম শুনুন, শুনে নিন, আপনারা শুনে যান, আজকে হিন্দু মুসলিম উভয় শুনে যান ভাই, অনুরোধ করে যাচ্ছি আপনাদের। কোরআনে 3 শ্রেণীর লোককে সৃষ্টিকর্তা বলেছেন, আল্লাহ বলেছেন হালাল খেতে। কয় শ্রেণীর লোক? কয় শ্রেণীর? 3 শ্রেণীর লোককে উনি আল্লাহ বলেছেন হালাল খেতে, কোরআনে আছে। উনি সঙ্গে সঙ্গে কাগজ আর কলম বের করে নোট করছেন। বলুন, 1 নাম্বার কোরআনে বলা হয়েছে নবী রাসূলদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। কাদের কাদের? রেফারেন্স 18 নম্বর পারা বা খণ্ডের 4 নাম্বার পৃষ্ঠাতে 8 নাম্বার লাইনে সূরার নাম সূরা মুমিনুনের 51 নাম্বার আয়াতে বা বাক্যতে বলা হয়েছে ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা, হে রাসূলগণ আপনারা পৃথিবীতে হালাল খাবার খান, ভালো ভালো কাজগুলো করুন। জি আচ্ছা বলে দিচ্ছি, নবী এবং রাসূলের মধ্যে পার্থক্যটা কি শুনে নিন। নবীদের উপরে, নবী রাসূলের মধ্যে পার্থক্য অনেক রয়েছে, আমি জাস্ট দুটো তিনটে বলে দিচ্ছি। যাদের উপরে আসমানি কিতাব এসেছেন তারা হলো রাসূল, আর যাদের উপরে আসমানি কিতাব আসেনি তারা হলো নবী। ঠিক আছে? সকল রাসূল নবী, কিন্তু সকল নবী রাসূল নয়। সে ছোটবেলায় পড়ে খার আর খারক মনে পড়ছে তো? সকল রাসূল নবী, সকল নবী রাসূল নয়। এবার আসছি পৃথিবীতে নবী এসেছেন কটা? নবী এসেছেন পৃথিবীতে, সংবাদ বাহক বলা হচ্ছে, নবী এসেছেন পৃথিবীতে 1,24,000, আর রাসূল পৃথিবীতে এসেছেন 313 জন। কেউ বলেছেন 313, কেউ বলেছেন 315। এই দুই সংখ্যার একটু ডিফারেন্স, তো ওটা মানিয়ে নেবেন, মানে ডিফারেন্সে যাবেন না, মানিয়ে নেবেন, জাস্ট শুধু মতভেদে না গিয়ে 313 জন রাসূল এসেছেন। তার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একজন রাসূল। আচ্ছা পৃথিবী যখন এটা এলো আর একটু বলে দিই, পৃথিবীতে মোট কিতাব এসেছে কটা? 104টা। কত কত কত? 104টা সৃষ্টিকর্তা পুস্তক পাঠিয়েছেন। তার মধ্যে 100টা হলো ছোট 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 ছোট, যাকে বলে সহিফা, চিরকুট চিরকুট, আর 4টা হলো বড় বড়। 4টা বড় বড় কি কি? 4টা বড় বড় হচ্ছে তাওরাত, ওই আগেই বললাম তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এই 4টে বড় বড়। আর ছোট ছোট হলো 100টা। 100টা কাদের উপরে এসেছে একটু শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা। কটা কটা কটা? 10টা। শীষ নবীর উপরে এসেছে 10টা। কত হলো? 20টা। ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা, 50টা। ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা, 60টা। তারপরে এসেছে ইয়াকুব নবী, ইউসুফ নবী আর অন্যান্য নবীদের উপরে এসেছে 40টা। এইভাবে তাহলে 100টা হয়ে গেল। এখন আদম নবীর উপরে যে 10টা এসেছিল সেই 10টা যদি বলি সকলের জন্যই, একদম সকলের জন্যই সেই 10টা হারাম জিনিস। সে তো কোরআনেও আছে, অন্য ধর্মেও, মানে কি বলবো, অন্যান্য কিতাব ও ধর্মগ্রন্থেও আছে এই 10টা জিনিস। চলো যে কথাটা বলছিলাম,
কি কথা বলছিলাম এখানে, খুব গুরুত্বপূর্ণ। না একটা গুরুত্বপূর্ণ কথা বলতে বলতে, খাওয়া হালাল হালাল, নবীদেরকে সৃষ্টিকর্তা বললেন হালাল খেতে। তখন উনি আমাকে বলছেন, প্রফেসর আমাকে বলছেন, স্যার কিছু মনে করবেন না, নবী রাসূলুল্লাহ তো হালাল খাবেন, তা এটা আবার বলার কি দরকার ছিল আল্লাহ? কিছু বুঝতে পারছেন কথাটা? নবী রাসূলুল্লাহ তো হালাল খাবেন, তো এটা আবার বলার দরকার কি ছিল আল্লাহ? আমি তখন বললাম, স্যার আপনি কি জানেন, কোরআনের অন্য একটা রেফারেন্স আপনাকে দিচ্ছি, শুনে নিন। 8 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে সূরার নাম সূরা আরাফের মধ্যে সৃষ্টিকর্তা বলছেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। এর বাংলা মানেটা কি শুনবেন? প্রত্যেক নবী, সহজ করে বলছি, মানে মফহুমিয়া তরজমাটা করছি, প্রত্যেক নবী রাসূলকে কিয়ামতের মাঠে সৃষ্টিকর্তা জিজ্ঞাসা করবেন, আপনাকে পৃথিবীতে নবী করে পাঠিয়েছিলাম, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছেন? আপনাকে রসুল করে পাঠিয়েছিলাম পৃথিবীতে, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন পৃথিবীতে? এবার আপনারা বলুন, নবী এবং রসুলদেরকে যদি এইরকম প্রশ্নের সম্মুখীন হতে হয়, আপনি আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন না সৃষ্টিকর্তা ভাবলেন কি করে? শুনে নিন, কোরআনে আল্লাহ পাক অন্য আয়াত দিয়ে বলে দিচ্ছেন কি, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। মানুষ কি মনে করেন এমনি এমনি তাকে ছেড়ে দেবো আমি? হঠাৎ করে জান্নাতে ঢুকে পড়বে, স্বর্গে চলে যাবে? হঠাৎ করে স্বর্গে চলে যাবেন আপনি? এত সহজ নয়। সৃষ্টিকর্তা বলছেন, ওকে কড়াই গন্ডায় হিসাব নেব, তারপরে হিসাব নিয়ে বিবেচনা করব ও স্বর্গে যাবার যোগ্য না অযোগ্য। শুনে নিন, কমসে কম আমাদেরকে, হিন্দু মুসলিম সকলকে 3টে প্রশ্নের সম্মুখীন হতেই হবে আমাকে আপনাকে। কি কি শুনে নিন। 1 নাম্বার, জ্ঞানী জ্ঞানী জ্ঞানের হিসাব দাও। সৃষ্টিকর্তা আমাকে আপনাকে জ্ঞান দিয়েছে, জ্ঞানটা কোথায় অ্যাপ্লাই করেছি এটাকে আপনার হিসাব দিতে হবে, আমাকেও হিসাব দিতে হবে। সঠিক জায়গায় আমি লাগিয়েছি জ্ঞানটাকে, না খারাপ জায়গায় লাগিয়ে মানুষকে ক্ষতি করেছি? 1 নাম্বার জ্ঞানী, তুমি জ্ঞানের হিসাব দাও। 2 নাম্বার ধনী, অর্থের হিসাব দাও, তোমাকে আমি অর্থ দিয়েছিলাম, কোথায় তুমি টাকাটা ব্যয় করেছো হিসাব দাও। আর 3 নাম্বার খুব ইম্পর্টেন্ট, হিন্দু মুসলিম বলে যাচ্ছি সকলকে, যুবক যৌবনের হিসাব দাও, তুমি যৌবন কালটা কোথায় তুমি ব্যয় করেছো? এত সহজ নয়। চলো তাহলে 1 নাম্বার হলো নবী রাসূলদেরকে সৃষ্টিকর্তা বললেন হালাল খেতে। উনি তখন আমাকে বলছেন, স্যার কিছু মনে করবেন না, আমি তো নবীও নয় রাসূলও নয়। তাহলে 1 নাম্বারটা, আমরাও কেউ নবী রাসূল নয়, ঠিক না ঠিক? তাহলে 1 নাম্বারটা বাদ। 2য় নাম্বারটা দেখি কাদের হালাল খেতে বলেছেন সৃষ্টিকর্তা। কোরআনে আছে, যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, তাদেরকে এক কথা ইসলামিক পরিভাষায় বলে মোমেন। কি বললাম বাবা? মোমেন। কোরআনে বলা হয়েছে 2 নম্বর পারা বা খণ্ডের 4 নম্বর পৃষ্ঠাতে 14 নম্বর লাইনে, সূরার নাম সূরা বাকারার 172 নম্বর আয়াত, এগুলো মনে রাখবেন জাস্ট। 172 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে এখানে যারা মুমিন মুসলমান আছেন প্রত্যেকেরকে আমাদেরকে কি করতে হবে? হালাল খেতে হবে। তখন উনি আবারও প্রশ্ন করছেন, স্যার কিছু মনে করবেন না, আমি মুমিনও নয় আর মুসলমানও নয়, তাহলে নবীও নয় রাসূলও নয়, তাহলে আমার সম্পর্কে তো কিছু বলা নেই। তখন লাস্ট পয়েন্টটা ওনাকে বলেছিলাম, শুনে নিন, আজকের এই লাস্ট পয়েন্টটার জন্য এত কষ্ট করলাম আপনাদের কাছে। আমি বললাম, কোরআনে বলা হয়েছে 3য় নাম্বার ব্যক্তি, আপনি পড়েন কি দেখি, মানব জাতিকে সৃষ্টিকর্তা বলেছেন হালাল খেতে। আপনি মানব জাতির মধ্যে আছেন? বলছে অবশ্যই। আপনি আদমের সন্তান? বলছে অবশ্যই। আমি বললাম, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখেছেন? বলছে অবশ্যই। আমি বললাম, আপনি মানব সন্তান? বলছে হ্যাঁ। কোরআনে আছে, শুনেন, আমি রেফারেন্সটা বলে যাচ্ছি। মানব জাতিকে সৃষ্টিকর্তা বলেছেন হালাল খেতে। রেফারেন্সটা কোথায় আছে? 2 নম্বর পারা বা খণ্ডের, কোরআনে 30 পারা, 2 নম্বর পারা বা খণ্ডের 4 নম্বর পৃষ্ঠাতে 8 নম্বর লাইনে, সূরার নাম সূরা বাকারার 168 নম্বর আয়াত, 168, 168, মনে রাখবেন এটা। এবার আমি আয়াতটা পড়ছি, বাক্যটা পড়ছি আর বাংলা মানে করছি, শুনুন। ইয়া আইয়ুহান নাস, নাস শব্দের অর্থ হলো মানব জাতি। কি বললাম বাবা? মানব জাতি। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা,
হালাল শব্দ ব্যবহার করলেন আল্লাহ পাক ওখানে। হে মানব জাতি, পৃথিবীতে আমার দেওয়া হালাল খাবারগুলো আপনি তোমরা ভক্ষণ করো। হে মানব জাতি, পৃথিবীতে আমার দেওয়া হালাল খাবারগুলো ভক্ষণ করো, হারাম খাবার কোনোদিন খেও না। সঙ্গে সঙ্গে উনি গালে হাত দিয়ে চুপ, পুরো একদম চুপ। নোট করে নিলেন। বাড়িতে গিয়ে উনি কোরআন খুললেন, খুলে রেফারেন্স গুলো দেখলেন। দেখার পরে উনি অনেকটাই আমাকে ফোন করে বললেন যে ভাই আপনি আমার চোখটা খুলে দিলেন। আমি জানতাম না সৃষ্টিকর্তা, আমি ভেবেছিলাম কোরআন শুধু মুসলমানদের জন্য এসেছে, কিন্তু না। আসুন এবার আসছি, কোরআন তো সকলের জন্য এসেছে, কোরআন সকলেই পড়তে পারে। এজন্য কোরআন কিনে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবেরি, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম কিপমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার্ড, এরা কোরআন কিনে